ওই দিন আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে বাজার থেকে গিয়ে এতগুলো মাছ নিয়ে আসে। আর ওই দিনই আমার আব্বু আমাদের বাসায় ইফতার নিয়ে এসেছিল, সাথে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ডও এসেছিল। তো সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আর মেহমানদের জন্য আমি কী কী রান্নাবান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেদিন আমাদের বাসায় মেহমান আসবে সেদিনই আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসে এতগুলো মাছের। তো আমি সবগুলো মাছ কেটে কুটে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি, আর যেগুলো রান্না করব ওইগুলো রেখে দিয়েছি। এখন হচ্ছে ফার্স্টে আমি গরুর মাংসটা বসিয়ে দেব। গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে তারপর আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব। যেহেতু গরুর মাংস রান্না করতে সময়টা একটু বেশি লাগে, তার জন্য আগে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে আর সব কাজগুলো করব, সব কিছু কেটে কুটে রেডি করে নিব। তো এখানে হচ্ছে আমি হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুন বাটা, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে দিয়েছি বাদাম বাটা, কাজু বাদাম, কাঁচা বাদাম বেটে দিয়েছি, আর সাথে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মেখে তারপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে দিয়ে লেগে না যায়। তারপর যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে আবার মাছ আর মুরগিটা আমি একটু ম্যারিনেট করে রাখছিলাম। তো এইদিকে হচ্ছে মাছটা আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে হচ্ছে মুরগিটা একটু মরিচ দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। যেহেতু আমি আজকে মুরগির মাংসটা রোস্ট করে রান্না করব, তার জন্য আমি এইভাবে করেছি, হলুদ দেইনি। তো এই যে গরুর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। তো গরুর মাংসটা রান্না করে ওইটা নামিয়ে এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য ফার্স্টেই আমি মাংসের পিসগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু রোস্ট রান্না করব তার জন্য আমি পিসগুলো ভেজে নিয়েছি। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে বাকি যেগুলো ভাজা ছিল না ওইগুলো ভেজে নিচ্ছিলাম। তো ওইগুলো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন হচ্ছে ওইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো পিস এক এক করে তুলে নিব। পিসগুলো তুলে নেওয়া হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি একটু কড়া লাল করে ভেজে নিব। যেহেতু আমি এই মাছগুলো ভুনা করব তার জন্য মাছগুলো যদি একটু লাল করে ভাজি তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে আমি এক এক করে সবগুলো মাছ খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি আগে থেকে বেগুনও হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই বেগুনগুলো হচ্ছে এখন ভেজে নিব। বেগুন ভাজি করা হয়ে গেলে এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলোই হচ্ছে এখন আমি ভুনা করব। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেল, তারপর দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। মাছ ভুনা করার আগে এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে রেখে দিয়েছি রোস্টের জন্যে। তারপরে হচ্ছে আবার পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে আমি মাছ ভুনা করব। আর পেঁয়াজ বেরেস্তাগুলো খুবই মচমচে হয়েছিল। তো এই যে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে সাথে আমি ম্যাজিক মশলা দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু মাছ ভুনাতে খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি কয়েকটা টমেটো দিয়েছি। টমেটোগুলো মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আমি লাস্ট পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়েছি আর সাথে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। তো এই যে এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই মাছ ভুনাটা খেতে আরও বেশি ভালো লাগে আর অন্যরকম একটা স্মেল আসে। তো আমার এই মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর জানাবেন কে কীভাবে মাছ রান্না করেন। তো এই যে তারপর হচ্ছে আমি মাছ ভুনাটা হয়ে গেলে ওইটা নামিয়ে এখন হচ্ছে আমি রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য ফার্স্টে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর বাদাম, তারপর হচ্ছে মশলা, সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি এক এক করে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টক দই, টমেটো সস, বাদাম বাটা, তারপর রোস্টের মশলা। এখানে আমি ফার্স্টেই ভুল করে ফেলেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম রোস্টের মশলা নিয়ে আসতে, সে নিয়ে আসছি গরুর মাংসের মশলা। তো আমি আর প্যাকেট খেয়াল করিনি, তো প্যাকেট না দেখিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর দেখি যে এখানে ছিল লেখা গরুর মাংসের মশলা। তো আমি আবার উপর থেকে সবগুলো মশলা তুলে নিয়েছি। তারপরে আবার আরেকটা মশলা আনিয়ে ওই মশলাটা আমি আবার দিয়েছি। তো যাই হোক, রোস্ট রান্নাটা কিন্তু তারপরও খারাপ হয়নি, ভালোই হয়েছিল, কিন্তু কালারটা একটু বেশি অন্যরকম হয়ে গিয়েছিল, মানে হলুদ হলুদ হয়ে গিয়েছিল। তো যাই হোক, যেভাবেই হোক রান্নাটা কমপ্লিট করেছি।
এর মাঝে আবার আমি মাছের টক রান্না করেছিলাম, ওইটার ভিডিও করা হয়নি। সবগুলো রান্না শেষে আমি সবগুলো খাবার টেবিলে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি সবাইকে খেতে দিয়েছি। আর এই পোলাওটা হচ্ছে আম্মু এসে তারপর করে দিয়েছিল। আম্মুর পোলাও অনেক সুন্দর হয় আর আম্মু অনেক সুন্দর করে পোলাও রান্না করে আর সবাই খেতে খুবই পছন্দ করে। এরপর হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই যখন চলে যায় তারপর আমিও খেতে বসি। এই যে আমি কিন্তু সব কাজ গুছিয়ে তারপর খেতে এসেছিলাম। সবার খাওয়া দাওয়ার পরে অনেকগুলো থালা বাসন জমেছিল, তো ওইগুলো আবার আমি এক এক করে সবগুলো ধুয়ে নিয়েছি। আসলে বাসায় মেহমান আসলে সবারই কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকে, খাওয়া দাওয়া তারপর সবগুলো ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা, এগুলো কিন্তু অনেক কাজ থাকে। তো এই যে আমি এক এক করে সবগুলো ক্লিন করে রেখেছি। তারপরে এই যে সবগুলো মাজা শেষে আমি বেসিনটা লাস্টে খুব সুন্দর করে ক্লিন করে রেখেছি। সব কাজ শেষ করে গুছিয়ে রাখতে রাখতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। সকাল থেকে রাত 10টা পর্যন্ত ননস্টপ কাজ করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।